এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ব্রেকিং নিউজ, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর হলো এটাই যে 1 ঘন্টা পিছলো মাধ্যমিক পরীক্ষা। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পিছলো এবারের মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ হরিদাস কুচবিহার থেকে বলেছেন যে কুচবিহারে এসে রামানুজ গঙ্গোপাধ্যায় রাজ্য সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের জানালেন যে পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব রকম বিষয় নিয়ে এই দিন আলোচনা হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে, প্রতিটি ভেন্যুতে সিসিটিভি থাকবে, আলাদা করে কোনো স্পর্শকাতর ভেন্যু থাকছে না। কুচবিহারে এসে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই বার্তাগুলি তুলে ধরলেন। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি চালু হচ্ছে। কি বলা হয়েছে ব্যাপারে দেখে নাও। বলা হয়েছে যে কুচবিহার 12 ডিসেম্বর এই ব্যাপারটি প্রকাশিত। এই বছর 1 ঘন্টা পর থেকে শুরু হবে এবারের মাধ্যমিক। অর্থাৎ 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা চালু হয়েছিল সেটা কিন্তু পরীক্ষা চালু হয়েছিল 9টা 45 মিনিটে, এবারে হচ্ছে 10টা 45 মিনিটে। সেজন্য বলা হয়েছে যে এবারের পরীক্ষা 1 ঘন্টা পিছলো, অর্থাৎ 1 ঘন্টা দেরিতে পরীক্ষা চালু হচ্ছে। সুতরাং এবার সেখানে পরীক্ষা শুরু হবে সকাল 10টা 45 মিনিটে, চলবে বেলা 2টা পর্যন্ত। এছাড়া গতবারের তুলনায় কুচবিহার জেলায় এবার 10,000 বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। বৃহস্পতিবার মাধ্যমিক নিয়ে কুচবিহার জেলায় এসে পরপর দুটো বৈঠকের পর একথা জানান রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে তিনি কি বললেন সেটাও দেখে নাও। যে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কুচবিহার জেলায় এবছর মোট 117টি ভেন্যুতে মাধ্যমিক পরীক্ষা হবে। এর মধ্যে 33টি মেন ভেন্যু ও 84টি সাব ভেন্যু পরীক্ষা দেবে মোট 45,702 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 20,622 জন এবং ছাত্রী রয়েছে 25,080 জন। জানা গেছে পরীক্ষায় এবারে প্রতিটি ভেন্যুতে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা রাখা হবে, যে কারণে আলাদা করে কোনো স্পর্শকাতর ভেন্যু রাখা হচ্ছে না। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ঠেকাতে প্রতিটি প্রশ্নপত্রে গতবারের মতো এবারেও সিরিয়াল নম্বর ও স্ক্যানার থাকবে। অর্থাৎ তোমরা জানো যে গতবারে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 2024 সালে, সেখানে প্রতিটি প্রশ্নপত্রে একটি সিরিয়াল নম্বর ও প্রত্যেকটি পেজে স্ক্যানার ছিল। সেই ব্যবস্থা এবারেও অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতেও থাকছে। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার সম্পর্কে আরো বলেন মধ্যশিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বলেন যে পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা রয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে এবং প্রতিটি ভেন্যুতে সিসিটিভি থাকবে, আলাদা করে কোনো স্পর্শকাতর ভেন্যু থাকছে না। যে বার্তাটি তিনি এই জায়গায় তুলে ধরেছেন সেই কথাগুলি এই জায়গায় লেখা রয়েছে। তারপরে বলা হচ্ছে যে বৃহস্পতিবার কুচবিহারে 2টি বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যে প্রথম বৈঠকটি জেলা শাসকের দপ্তরের কনফারেন্স হলে ও দ্বিতীয়টি বিকেলে ল্যান্স ডাউন হলে হয়। বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ছাড়াও কুচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল, সহকারী বিদ্যালয় পরিদর্শক দেখেন সমরচন্দ্র মণ্ডল, সহকারী পরিদর্শক বরুণ মজুমদার, জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান রজত বর্মা, মধ্যশিক্ষা পর্ষদের কুচবিহার জেলা কনভেনর সঞ্জয় কুমার সরকার ওদিন তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা কি বলেছেন দেখে নাও। যে বৈঠক দুটিতে পরীক্ষা কিভাবে নির্বিঘ্নে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। পরীক্ষায় মোবাইলের ব্যবহার নিয়ে বরাবরের মতো এবারও কড়াকড়ি থাকছে। পরীক্ষাকালীন নিরাপত্তার কারণে প্রতিটি ভেন্যুর প্রবেশপথ, বাহিরপথ এবং সিকিউর রুম সবকিছুই কিন্তু দেখা হবে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ব্যবস্থা থাকবে। পরীক্ষা যে স্কুলে হবে সেই স্কুলের সীমানা প্রাচীরের গায়ে কোনো দোকান খোলা রাখবে না। তো অবশ্যই যারা দোকান ভাইরা রয়েছেন যেন পরীক্ষা চলাকালীন প্রাচীর সংলগ্ন যে দোকানপাট থাকবে, যে কোনো দোকান হোক না কেন, জেরক্স দোকান বা খাবারের দোকান, যা কিছু হোক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকান থাকলে সেক্ষেত্রে সমস্ত দোকান কিন্তু বন্ধ রাখতে হবে। ব্যাপারটা পড়ে আমরা এটুকুই বুঝতে পারলাম যে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষায় কিভাবে কি করা যাবে সে সিদ্ধান্ত বা আলোচনা এই সভায় হয়েছিল। তো এই ছিল আজকের আপডেট। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং পরীক্ষার যে তোমাদের জন্য 1 ঘন্টা পিছলো
মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, সেটা তোমাদের জন্য একটি ভালো বার্তা। কারণ 9টা 45-এ ঠান্ডার সময় থাকে, ঠান্ডার সময় পরীক্ষা দিতে গিয়ে অনেকটা চাপের সমস্ত ছাত্রছাত্রী হয়ে থাকে এবং টিচারদেরও হয়ে থাকে। সেদিকে লক্ষ্য রেখে যে সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক বোর্ড, সেটা কিন্তু একটি খুবই ভালো খবর তোমাদের জন্য। তো ক্লাসটি ভালো লাগলে সবাইকে জানিয়ে দাও, তোমার বন্ধু বান্ধব ভাই বোনদের। এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।